এই ভিডিওতে আমরা বিগত বছরে বিভিন্ন পরীক্ষাতে যে ধরনের জ্যামিতি এসেছে তার কিছু চ্যাপ্টার ওয়াইজ ভিডিও আমরা পরপর দিতে থাকব। জ্যামিতি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সলভ করার আগে আমরা জ্যামিতির বিভিন্ন টার্মিনোলজি, বিভিন্ন শব্দ, তার মিনিং এবং সেগুলো কী জিনিস সেগুলো আগে আমরা বুঝে নিই, তাহলে আমাদের এই প্রশ্নগুলো সলভ করতে অনেক সহজ হবে। আমাদের দেখো, প্রথমেই আমরা কোশ্চেন যদি সলভ করে দিই তাহলে আমাদের বারবার হোঁচট খেতে হবে, সেই জিনিসগুলো কী বোঝাতে হবে। তার আগে আমরা থিওরিটা বুঝে নিই। থিওরি বুঝে গেলে আমরা নিজেরাই কিন্তু এই কোশ্চেনগুলো সলভ করতে পারবো। চলো শুরু করা যাক। প্রথমে জানবো রেখা বা লাইন কাকে বলে। দেখো, যে জ্যামিতিক চিত্রের শুধুমাত্র কী আছে, শুধুমাত্র দৈর্ঘ্য আছে, যার কোনো প্রস্থ নেই, শুধু দৈর্ঘ্য থাকবে, শুধু দৈর্ঘ্যই থাকবে কিন্তু কোনো প্রস্থ যদি না থাকে তখন তাকে আমরা বলবো কি, রেখা বা লাইন। এরকমভাবে যে কোনো রেখায় অসংখ্য কিন্তু বিন্দু থাকতে পারে। দেখো, একটা রেখা অসংখ্য বিন্দু নিয়ে কিন্তু গঠিত, কিন্তু একটা রেখা যদি সমরেখ হতে হয়, তাহলে শুধুমাত্র তিনটে বিন্দু হলেই কিন্তু সমরেখ বিন্দু গঠন করা সম্ভব। ঠিক আছে, তিনটে বিন্দু হলেই কিন্তু সমরেখ গঠন করা যাবে। তাহলে রেখা এবং সমরেখ রেখা কী জিনিস আমরা বুঝলাম। নেক্সট চলো, লম্ব সরলরেখা কী জিনিস। লম্ব সরলরেখা বা পারপেন্ডিকুলার লাইন। দেখো, লম্ব সরলরেখা বা পারপেন্ডিকুলার লাইন কাকে বলে। ধরো, এই একটা রেখার পরে যদি আরেকটি রেখা এইভাবে সমকোণে যদি ছেদ করে, সমকোণ মানে 90 ডিগ্রি, তাহলে দুটো সরলরেখা যদি একটা তলে পরস্পর সমকোণে ছেদ করে তখন তাকে আমরা বলবো কি, পারপেন্ডিকুলার লাইন বা লম্ব সরলরেখা। এখানে যদি আমরা নাম দিই, ধরো এটা মনে করলাম বি, এই ছেদ করছে যে পয়েন্টটা করে দিলাম ও, এবং এই শেষ বিন্দুটাকে দিলাম সি, এবং যেটা ছেদ করলো তাকে দিচ্ছি এ, তাহলে এ ও। তাহলে এইখানে আমরা লিখবো এইভাবে যে এ ও বা ও এ, তুমি যাই বলো, ও এ লম্ব অফ বিসি, তার মানে বিসির উপরে লম্ব আছে কি, ও এ। এরকম দেখবা এই টার্মিনোলজি কিন্তু বিভিন্ন কোশ্চেনের মধ্যে মাঝে মধ্যেই জ্যামিতির কোশ্চেনে থাকে। তাহলে ও এ লম্ব অফ বিসি, তার মানে ও এ হচ্ছে বিসির উপরে লম্ব। এখন আমরা জানবো সমান্তরাল সরলরেখা বা প্যারালাল লাইন কাকে বলে বা কী জিনিস। দেখো, একটা তলে যখন দুটো রেখা, তাদের মধ্যে দূরত্ব সর্বদা সমান রেখে চলে এবং তারা যদি কখনোই পরস্পরকে ছেদ না করে তখন আমরা বলবো কি, তাকে সমান্তরাল সরলরেখা। ধরো এখানে আমি নাম দিলাম এ ও বা এ বি, ধরো নাম দিলাম, আর দিলাম সিডি। তাহলে এ বি এবং সিডি পরস্পর কি, সমান্তরাল। এক্ষেত্রে আমরা লিখবো, যদি এ বি এবং সিডি সমান্তরাল হয় তাহলে এইভাবে আমরা লিখতে পারি, এ বি সমান্তরাল অফ সিডি। এইভাবে আমরা লিখবো, ঠিক আছে, এ বি সমান্তরাল অফ সিডি। তির্যক সরলরেখা বা ট্রান্সভার্স লাইন। তির্যক সরলরেখা বা ট্রান্সভার্স লাইন কি, দুটো বা তার বেশি ধর এরকমভাবে সমান্তরাল লাইন রয়েছে, এটাকে যদি একটা রেখা এইভাবে তির্যকভাবে যদি তাকে কেটে যায়, বা একটা ছেদক যদি এইভাবে তাকে ছেদ করে, ঠিক আছে, বা ইন্টারসেপ্ট করে, তাহলে এই রেখাটাকে বলবো, ধরো এখানে আমি এ বি সি ডি এবং ই এফ, এই তিনটে আমরা লাইন নিলাম সমান্তরাল রেখা। ঠিক আছে, এটাকে ধরো মনে করলাম এম এন একটি রেখা, যেটাকে কী করলো, তিনটে রেখাকে সমানভাবে ছেদ করলো। তাহলে এই এম এনটাকে আমরা বলবো কি, ছেদক। এই এম এনটাকে আমরা বলবো হচ্ছে তির্যক সরলরেখা বা তোমার হচ্ছে ট্রান্সভার্স লাইন। এখন আমরা জানবো কোণ বা অ্যাঙ্গেল কী জিনিস। দেখো, দুটো রশ্মি যদি একটা নির্দিষ্ট বিন্দুতে এসে মিলিত হয় তাহলে আমরা বলবো কি, এই দুটো বাহুর রেসপেক্টে যে মধ্যবর্তী যে অংশটা তৈরি হলো তাকে বলবো কি আমরা, কোণ। এটাকে আমরা থিটা দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে এটি হলো তোমার কোণ বা অ্যাঙ্গেল। ধরো এটাকে আমরা যদি নাম দিই এ, এটাকে দিলাম ও, এটাকে যদি বি দিই তাহলে এটাকে বলবো অ্যাঙ্গেল এ ও বি হলো একটি কোণ। কোণের দেখো বিভিন্ন রকম ভাগ আছে, সেই ভাগগুলো আমরা একে এক আলোচনা করছি। প্রথমে দেখো আমরা শিখবো সূক্ষ্মকোণ কী জিনিস। সূক্ষ্মকোণ কাকে বলে, যদি যে কোনো কোণের মান যদি 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে থাকে, যদি কোণটা ধরো থিটা যদি থাকে, তাহলে 0 ডিগ্রির মান, থিটার মানটা যে কোণটা, সেটা 0 ডিগ্রি থেকে বড় হবে এবং 90 ডিগ্রি থেকে যদি ছোটো হয় তাকে আমরা বলবো কি, সূক্ষ্মকোণ। সমকোণ বা রাইট অ্যাঙ্গেল, যে কোনো কোণের মান যদি 90 ডিগ্রির সঙ্গে সমান হয়ে যায় তাহলে তাকে আমরা বলবো কি, সমকোণ, যেটা থিটা ইকুয়াল টু কত হবে তখন, থিটার মান হবে তখন 90 ডিগ্রি। স্থূলকোণ বা অবটিউজ অ্যাঙ্গেল, যে কোনো কোণের মান যদি 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে যদি ছোটো হয় তখন তাকে আমরা বলবো স্থূলকোণ বা তোমার অবটিউজ অ্যাঙ্গেল। দেখো, এই কোণটা যেটা মান 90 ডিগ্রি থেকে বড় হচ্ছে এবং 180 ডিগ্রি থেকে ছোটো, 90 ডিগ্রি থেকে বড় হবে, ধরো এটাকে আমি থিটা নাম দিলাম, 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোটো যদি হয় তাকে আমরা বলবো কি, স্থূলকোণ বা অবটিউজ অ্যাঙ্গেল। সরল কোণ বা স্ট্রেট অ্যাঙ্গেল, যে কোণের মান 180 ডিগ্রি, ধরো একটা বিন্দু
এই কোণটার রেসপেক্টে দেখো এখানে কত ডিগ্রি আছে, এখানে 180 ডিগ্রি। তাহলে এখানে থিটার মানটা কত হবে, 180 ডিগ্রি। তাহলে যে কোণের মান 180 ডিগ্রি সেটিকে বলা হয় কি, সরল কোণ। প্রবৃদ্ধ কোণ বা রিফ্লেক্স অ্যাঙ্গেল, দেখো যেসব কোণের মান 180 ডিগ্রি থেকে বড় হবে এবং 360 ডিগ্রি থেকে ছোট হবে। ধরো এই কোণটাকে আমি মনে করছি যে একটা তোমার প্রবৃদ্ধ কোণ বা তোমার হচ্ছে রিফ্লেক্স অ্যাঙ্গেল। তার মানে 180 ডিগ্রি থেকে বড় থিটার মানটা এবং কার থেকে ছোট, 360 ডিগ্রি থেকে ছোট। তাহলে এমন কোণকে আমরা বলবো প্রবৃদ্ধ কোণ বা রিফ্লেক্স অ্যাঙ্গেল। সম্পূর্ণ কোণ বা কমপ্লিট অ্যাঙ্গেল, দেখো যে কোণের মান 360 ডিগ্রি, ধরো এখান থেকে যদি শুরু করি, এই কোণটার মান কত হচ্ছে 360 ডিগ্রি। তাহলে এখানে থিটার মান কত হবে 360 ডিগ্রি। তাহলে যেসব কোণের মান একদম 360 ডিগ্রি হবে তাদেরকে আমরা বলবো কি, সম্পূর্ণ কোণ বা কমপ্লিট অ্যাঙ্গেল, 360 ডিগ্রি যার মান হবে। পূরক কোণ বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কাকে বলে, যদি দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হয়। দেখো এখানে দুটো কোণ দেখানো হয়েছে, একটা θ1 একটা θ2। তাহলে এখানে দুটো কোণ, কী কী কোণ আছে দেখো, অ্যাঙ্গেল AOC আর একটা অ্যাঙ্গেল COD। এই দুটো কোণ মিলে যদি 90 ডিগ্রি হয় তখন তাকে আমরা কী বলবো, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বা পূরক কোণ। তাহলে AOC, তাহলে এই কোণটা হচ্ছে, যে কোণটার মান কত, θ2। তাহলে এই θ2 এবং এই θ1 এই দুটো কোণের সমষ্টি কত হবে, 90 ডিগ্রি। যদি দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় তখন আমরা বলবো কি, পূরক কোণ বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। দেখো সম্পূরক কোণ বা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, পূরক কোণের মতোই হচ্ছে তোমার সম্পূরক কোণ। যখন এই দুটো কোণ, ধরো এই একটা কোণ আর এই একটা কোণ, যখন এই দুটো কোণের সমষ্টি যখন 180 ডিগ্রি হবে তখন তারকে বলবো কি আমরা কি, সম্পূরক কোণ। তাহলে এক্ষেত্রে θ1 আছে একটা, আর একটা কথা হচ্ছে θ2। এই দুটো কোণ মিলে কত হবে, আগেরবার ছিল 90 ডিগ্রি তখন হলো পূরক, এক্ষেত্রে হবে 180 ডিগ্রি তখন হবে কি, তোমার সম্পূরক। তাহলে দুটি কোণের সমষ্টি যখন 180 ডিগ্রি তখন হলো সম্পূরক, দুটো কোণের সমষ্টি যখন 90 ডিগ্রি তখন হলো পূরক কোণ। এখন আমরা জানবো কোণের সমদ্বিখণ্ডক বা অ্যাঙ্গেল বাইসেক্টর। দেখো অ্যাঙ্গেল বাইসেক্টর ন্যাচারালি দু রকমের হয়, একটা হচ্ছে কোণের অন্তঃসমদ্বিখণ্ডক এবং কোণের বহিঃসমদ্বিখণ্ডক, ইন্টারনাল বাইসেক্টর এবং এক্সটার্নাল বাইসেক্টর। প্রথমে আমরা জানি ইন্টারনাল বাইসেক্টর কী জিনিস। দেখো এখানে একটা অ্যাঙ্গেল দেখানো হয়েছে AOB। দেখো এইখানে যে অ্যাঙ্গেলটা আছে এটাকে যদি পুরো সমান দুটি অংশে ভাগ করা হয়, মানে এই ওটাকে যদি সমান দুটো খণ্ডে ভাগ করে দেওয়া হয় তাহলে এরকম একটা খণ্ড পাবো। এর প্রথমেরটাকে দিলাম থিটা, পরেরটাও কি থিটা। তাহলে এই দুটো যদি সমান হয় তখন আমরা বলবো কি, এটাকে ইন্টারনাল বাইসেক্টর। তাহলে এই থিটার মানটা কত হবে, থিটার মানটা হবে হাফ অফ অ্যাঙ্গেল AOB, যেটাকে আমরা বলতে পারি কি, যেটাকে বলতে পারি অ্যাঙ্গেল, ধর এটাকে আমি C নাম দিলাম, অ্যাঙ্গেল AOC এর সাথে অ্যাঙ্গেল কী হবে, COB সমান হয়ে যাবে। কোণের বহিঃসমদ্বিখণ্ডক বা এক্সটার্নাল বাইসেক্টর, দেখো এখানে যদি আমি এইভাবে নাম দিই, ধরো এটাকে মনে করলাম A, এটাকে O, এটাকে দিলাম C, এখানে এই পয়েন্টটাকে নাম দিলাম ধরো A ড্যাশ। এই AOটাকে আরও বাইরে বর্ধিত করা হলো। তাহলে এখানে এই অ্যাঙ্গেলটা যেটা আছে সেটা যদি সমান খণ্ডে ভাগ করে দিই তাহলে একদম এইখান দিয়ে একটা ধরো লাইন আসলো। তাহলে এইখানে যদি থিটা হয় তাহলে এই পোর্শনটাও কী হবে, এইটুকু যদি থিটা হয় এইটুকু থিটা হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে এই যে দুটো থিটা হলো এইটাকে বলবো আমরা বহিঃসমদ্বিখণ্ডক। তাহলে থিটার মানটা কত হবে, এখানে আমরা লিখে দিই যে থিটার মানটা কত হবে, তাহলে হাফ অফ অ্যাঙ্গেল A ড্যাশ OC, এটা হবে। অনুরূপ কোণ বা করসপন্ডিং অ্যাঙ্গেল, দেখো AB, ধরো এটাকে নাম দিলাম AB, একটা সমান্তরাল রেখা, এই রেখাকে আর একটা সমান্তরাল রেখা কি আসলো CD। এটাকে যদি ধরো একটা ছেদক যার নাম দিলাম MN, এটা যদি তাকে ছেদ করে তাহলে এক্ষেত্রে কোন দুটো অনুরূপ কোণ হবে, এক্ষেত্রে অনুরূপ কোণ হবে ধরো এই কোণটার সাথে এই কোণটা হবে তোমার হচ্ছে অনুরূপ কোণ। হলো এটাকে ধরো মনে করলাম আমি 1 আর এটাকে নিচেরটাকে মনে করলাম 2। তাহলে এই একের সাথে অ্যাঙ্গেল 2 কিন্তু সেম হয়ে যাবে, তাহলে এটাকে আমরা বলবো অনুরূপ কোণ। এই ছবিতে দেখো আরও কয়েকটা কিন্তু অনুরূপ কোণ আছে। ধরো এই কোণটার সাথে কিন্তু এই কোণটা তোমার অনুরূপ হয়ে যাবে। ধরো এটাকে নাম দিলাম 3, এটাকে দিলাম 4, তাহলে অ্যাঙ্গেল 3 এর সাথে অ্যাঙ্গেল 4 হয়ে যাবে তোমার অনুরূপ কোণ। আরও দেখো কয়েকটা আছে, ধরো এই কোণটার সাথে এই কোণটা, ধরো এটাকে দিলাম 5, এটাকে দিলাম 6, তাহলে অ্যাঙ্গেল 5 এর সাথে অ্যাঙ্গেল 6 হয়ে যাবে তোমার অনুরূপ কোণ। আবার আরও কী হবে, দেখো উপরের এই কোণটার সাথে উপরের এই কোণটা কিন্তু সেম হবে, এটাকে দিলাম তোমার ধরো 7, এটাকে দিলাম 8, তাহলে অ্যাঙ্গেল 7 এর সাথে অ্যাঙ্গেল 8 হবে তোমার অনুরূপ কোণ। দেখো বিপ্রতীপ কোণ বা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, দেখো এখানে যদি আমি এটাকে নাম দিই A এবং B, এটাকে দিলাম C এবং D, এটাকে ছেদক হচ্ছে M এবং N, তাহলে এক্ষেত্রে কোনগুলো ভার্টিক্যালি অ্যাঙ্গেল হবে, দেখো ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটার সাথে অপোজিটে যেটা থাকবে এর অপোজিটে কোনটা, এটা। তাহলে এই একের সাথে মনে করলাম 2, তাহলে অ্যাঙ্গেল 1 ইকুয়াল টু অ্যাঙ্গেল 2, এটাকে বলবো আমরা বিপ্রতীপ কোণ।
বা ধরো এইটাকে আমি নাম দিচ্ছি, এটাকে মনে করলাম 3, এটাকে মনে করলাম 4, তাহলে এটা কী হবে অ্যাঙ্গেল 3 এর সাথে অ্যাঙ্গেল 4টা সেম হয়ে যাবে। তার মানে যে কোনো ক্রস যদি হয় এই ক্রসের বিপরীতগুলো সবসময় কী হবে সমান হবে। এগুলোকে আমরা বলবো কি বিপ্রতীপ কোণ, একান্তর কোণ বা অল্টারনেট অ্যাঙ্গেল। দেখো এবিসিডি সমান্তরাল রেখা থাকে, এমএন ছেদ করেছে, তাহলে এক্ষেত্রে একান্তর কোণ কোনটা হয়ে যাবে, এটা হবে একান্তর কোণ। এই একান্তর কোণ এটার সাথে এটা হবে সমান্তরাল, মানে এটাকে যদি আমি 1 দিই, এটাকে যদি 2 দিই, তাহলে অ্যাঙ্গেল 1 ইকুয়াল টু অ্যাঙ্গেল 2 হয়ে যাবে। এই ছবিতে দেখো আরও একান্তর কোণ আছে, ধরো এই একটা আছে, এটাকে নাম দিলাম 3, এটাকে নাম দিলাম 4, তাহলে অ্যাঙ্গেল 3 এর সাথে অ্যাঙ্গেল 4 হয়ে যাবে তোমার একান্তর কোণ। তার মানে যে কোনো যদি এরকম জেড থাকে, এই জেডের এই দুটো কোণা হবে কি একান্তর কোণ। এখানে দেখো একটা ইম্পর্টেন্ট রিলেশান, এবি এবং সিডি যদি সমান্তরাল রেখা এবং এমএন হচ্ছে ছেদক, এক্ষেত্রে ধরো অন্তস্থ কোণ, এই একটা অন্তস্থ কোণ এবং এই দুটো কিন্তু অন্তস্থ কোণ। এই অন্তস্থ কোণ ধরো এটাকে আমি মনে করলাম 1 আর এটাকে মনে করলাম 2, তাহলে এই অ্যাঙ্গেল 1 এবং অ্যাঙ্গেল 2 এই দুটোর কোণের সমষ্টি সবসময় কিন্তু 180 ডিগ্রি হবে। তার মানে ভেদকের একই পার্শ্বস্থ যে অন্তস্থ কোণগুলো থাকছে সেগুলো সমষ্টি কত হচ্ছে 180 ডিগ্রি। অথবা এটা আমরা আরেকভাবে বলতে পারি, ধরো এটা বহিস্থ কোণ, এই অ্যাঙ্গেলটা, এটাকে নাম দিলাম 3, এটাকে নাম দিলাম ধরো 4, তাহলে এটা হচ্ছে বহিস্থ কোণ। তাহলে অ্যাঙ্গেল 3 এবং অ্যাঙ্গেল 4 এর সমষ্টি কত হবে সবসময় 180 ডিগ্রি। তার মানে ভেদকের একই পার্শ্বস্থ বহিস্থ কোণ বা অন্তস্থ কোণ এই কোণদ্বয়ের সমষ্টি সবসময় কত হবে 180 ডিগ্রি। উল্টো দিকের ক্ষেত্রে এক্ষেত্রেও সমান হবে, ধরো এটার সাথে এটাও তোমার 180 ডিগ্রি, এটার সাথে এটাও কিন্তু তোমার দুটো যোগ করলে 180 ডিগ্রি হবে। দেখো বহুভুজ বা পলিগন এখান থেকে পরীক্ষাতে প্রচুর প্রশ্ন আসে। এই বহুভুজ সাধারণত 3 রকমের হয়, একটা উত্তল বহুভুজ, একটা অবতল বহুভুজ এবং একটা সুষম বহুভুজ। দেখো উত্তল বহুভুজ কাকে বলবে, যখন কোনো বহুভুজের কোনো কোণের মান 180 ডিগ্রি থেকে বেশি যদি না হয়, তার মানে 180 ডিগ্রি থেকে যদি ছোটো হয় কোনো কোণের মান, তখন তাকে আমরা কি বলবো তোমার হচ্ছে উত্তল বহুভুজ। অবতল বহুভুজ কাকে বলবো, যখন কোনো একটা কোণের মান 180 ডিগ্রি থেকে বড় হবে তখন আমরা বলবো কি তাকে অবতল বহুভুজ। কিন্তু আমাদের পরীক্ষাতে থাকে কি সুষম বহুভুজ পরীক্ষাতে কিন্তু বেশি থাকে, এটা আমরা বেশি করে ফোকাস করব এবং এর বিভিন্ন সূত্র আছে। যখন সুষম বহুভুজ কাকে বলবো, দেখো যখন কোনো একটা বহুভুজ যখন প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এবং যে আভ্যন্তরীণ এবং বহিস্থ কোণগুলো যখন সমান হবে তখন আমরা তাকে কি বলবো সুষম বহুভুজ। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ধরো আঁকা সম্ভব হচ্ছে না, ধরো এইগুলো প্রত্যেকটা বাহুর লেন্থ কিন্তু প্রত্যেকটা সমান হবে, এই বাহুর সঙ্গে এই বাহু সমান, এই বাহুর সঙ্গে এই বাহু সমান, এই বাহুর সঙ্গে এই বাহু সমান, প্রত্যেকটা বাহুর সঙ্গে যদি সমান হয় তখন তাকে আমরা বলবো কি সুষম বহুভুজ। সুষম বহুভুজ যেহেতু চাকরি পরীক্ষাতে বেশি প্রশ্ন আসে, তাহলে আমরা সেই সুষম বহুভুজ সম্পর্কে জেনে নিই। দেখো এখানে একটা ষড়ভুজের ছবি দেখানো হয়েছে বা হেক্সাগন, এখানে কতগুলো বাহু আছে, ধরো এন সংখ্যক যদি কোনো একটা বাহু বিশিষ্ট বহুভুজ থাকে, তাহলে এই এন সংখ্যক বাহুবিশিষ্ট সুষম বহুভুজের সমস্ত বহিঃকোণের সমষ্টি কত হবে 360 ডিগ্রি। কীরকম, ধরো এই একটা এবং একই অর্ডারে কিন্তু তোমাকে বর্ধিত করতে হবে। ধরো এই বাহুটাকে এইদিকে বর্ধিত করা হলো, এই বাহুটাকে এইদিকে, এই বাহুটাকে এইদিকে, প্রত্যেকটা সেম অ্যাঙ্গেলে যদি একই অর্ডারে বর্ধিত করা হয় তাহলে প্রত্যেকটা কোণ, এই যে কোণগুলো প্রত্যেকটা কোণ যদি যোগ করা হয় দেখা যাবে এই সবগুলো বহিস্থ কোণের সমষ্টি হবে কত 360 ডিগ্রি, যা একটা বৃত্ত তৈরি করবে। প্রচণ্ড পরীক্ষায় আসে যেটা সেটা হচ্ছে অন্তঃকোণগুলো সমষ্টি কত। কোণগুলো আছে, দেখো এই ভিতরে যে কোণগুলো হয় এই কোণগুলো সমষ্টি কত হবে, এই যে কোণগুলো দেওয়া আছে এখানে আমি ষড়ভুজ দিয়েছি, এরকম ষড়ভুজ সপ্তভুজ অষ্টভুজ থাকতে পারে, এই প্রত্যেকটা যে কোণগুলো হবে অন্তঃকোণ তার সমষ্টি কত হবে, তার একটা ফর্মুলা আছে 2n - 4 ইন্টু কত 90 ডিগ্রি, এটা হবে অন্তঃকোণগুলির সমষ্টি। তাহলে আমরা বুঝলাম এই বাইরেটা হচ্ছে বহিস্থ কোণ, ভিতরটা হচ্ছে অন্তস্থ কোণ, এই বহিস্থ এবং অন্তস্থ কোণের সমষ্টি কত হবে 180 ডিগ্রি। তাহলে এটা আমরা এভাবে নোট করতে পারি যে কোণ প্লাস হচ্ছে বহিঃকোণ ইকুয়াল টু কত তোমার 180 ডিগ্রি। বহুভুজের বহিঃকোণের ফর্মুলা কী হয়, বহিঃকোণ ইকুয়াল টু 360 ডিগ্রি বাই বাহু সংখ্যা, এন হচ্ছে তোমার বাহু সংখ্যা। এখান থেকে আমরা বাহু বের করতে পারি, ধরো বহিঃকোণ যদি বের করে ফেলি তাহলে 360 ডিগ্রি বাই বহিঃকোণগুলো তুমি বাহু পেয়ে যাবো। নেক্সট হচ্ছে কর্ণর সংখ্যা নির্ণয় করার ফর্মুলা, যে n × n - 3/2, এখান থেকে আমরা সহজে কর্ণ বের করে ফেলতে পারি। নেক্সট হচ্ছে ক্ষেত্রফল, বহুভুজের ক্ষেত্রফল সহজে বের করা যায়, n²/4 cot π/n এত বর্গ একক হবে যে কোনো বহুভুজের ক্ষেত্রফল। এই ছিল আজকে জ্যামিতির থিওরি ক্লাস। এর পরবর্তী ভিডিও আসছে, এই যে থিওরি করানো হলো তার উপরে বিভিন্ন পরীক্ষাতে যে ধরনের MCQ এসছে তার সঠিক সমাধান। থিওরিগুলো তোমরা খুব ভালো করে দেখো এবং এরপরেই আমরা শুরু করব এই সংক্রান্ত বিভিন্ন পরীক্ষাতে যে ধরনের প্রশ্ন এসেছে তার সমাধান ক্লাস। থ্যাংক ইউ, বাই।